এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে দেয়া এবং মোবাইল ফোন আমদানিতে সরকার ঘোষিত শুল্ক হার প্রত্যাখ্যান করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে কিছু মোবাইল ফোন ব্যবসায়ী। বিকেল 4টায় সংঘবদ্ধ হয়ে হামলা চালান তারা। এ সময় আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি ভবনের মসজিদ এবং ভবনের সামনের অংশের কাঁচ ভেঙে ফেলা হয়। বিটিআরসির কর্মকর্তারা জানান, আজ থেকে পূর্ব ঘোষিত এনইআইআর বাস্তবায়ন হওয়ায় অবৈধ মোবাইল ব্যবসায়ীরা এই হামলা চালায়। এর আগে এনইআইআর স্থগিতের দাবিতে বিটিআরসির বাইরে বিক্ষোভ করে মোবাইল ব্যবসায়ীরা। প্রশাসনিক এলাকায় এমন হামলা হলেও শুরুতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক কোনো উপস্থিতি দেখা যায়নি। প্রায় 30 মিনিট পর ঘটনাস্থল থেকে 26 জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত 7 ডিসেম্বরও বিটিআরসির সামনে অবরোধ করেছিল মোবাইল বিজনেস কমিউনিটি। তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলেও এবার সেখানে সহিংস হামলা চালানো হলো। যখন দেখি যে তারা অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে, কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে, তো আমরা আমাদের মতো করে অভিযান করি এবং বিভিন্ন এলাকায় তারা ছড়ায় ছিটায় ছিল, সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে